28 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। মঞ্চ 71 নামে একটি সংগঠন মহান মুক্তিযুদ্ধ এবং সংবিধান এই নাম দিয়ে একটি রাউন্ড টেবিল কনফারেন্সের আয়োজন করে ওই ডিআরইউতে। তো সেখানে বক্তব্য রাখার সময় কেউ কেউ জয় বাংলা বা যেগুলো আমাদের জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সাথে যায় না এরকম কিছু কথাবার্তা বললে কিছু মানুষ বেশ তীব্র প্রতিক্রিয়া জানান। জুলাই যোদ্ধা ব্যানারে কিছু মানুষ ঢুকে পড়েন এবং তারা কিছু হাতাহাতির ঘটনা, হাতাহাতি না, তারা কিছু লোককে মারধর করা হয়, মানে এখানে যারা রাউন্ড টেবিলের পার্টিসিপেন্ট ছিলেন, এবং লতিফ সিদ্দিকী আর আরো কয়েকজন সাংবাদিক, মঞ্জুর পান্নার নাম শোনা যাচ্ছে, এরকম কয়েকজনকে শেখ হাফিজুর রহমান কার্জন, উনি আবার খুব আমি ফ্যাসিস্ট নাবলার নিঃসন্দেহে লতিফ সিদ্দিকীও যে একেবারে যদি তুলসী বাধা তাও না। যাই হোক, তো এই ঘটনাটা কাঙ্ক্ষিত নয়, তাদেরকে ঘেরাও করে কিছু স্লোগান দেওয়া হয় এবং এক পর্যায়ে তারা অবরুদ্ধ অবস্থা থেকে তাদেরকে পুলিশে হস্তান্তর করার পরে পুলিশ তাদের হেফাজতে নিয়ে ডিবি অফিসে নিয়ে যায়। গ্রেফতার আপাতত আমরা যত জানি তাদেরকে গ্রেফতার করা হয় নাই। মারধর করাটা তো অবশ্যই বাঞ্ছনীয় নয়, এটা নিন্দা জানাচ্ছি। আরো নিন্দা জানাচ্ছি যে ডিআরইউ এর কিছু অফিস বিয়ারার যারা মানে নেতৃস্থানীয় পদে আছেন, ওনারা দেশের সাংবাদিকরা এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাদেরকেও হেনস্থা করা হয়। এটা তো সেলফ ডিফিটিং এক্সারসাইজ, এটা করা উচিত হয় নাই এবং এটা এরকম ঘটনার কোনো পুনরাবৃত্তি আমরা আশা করি না। অনুষ্ঠানটি আয়োজন করে মঞ্চ 71 নামে একটি ভুইফোর সংগঠন আছে না, যে হাসিনার আমল থেকে, না হাসিনার আমল থেকে ঠিক না, স্বাধীনতার পর থেকেই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খাচ্ছে বিভিন্ন রকম সংগঠন, যেটা আওয়ামী লীগ যার প্রধানতম অনুষঙ্গ। তো তার ভেতরে 5ই আগস্টের পরে বিশেষ করে এবছর 2025-এ বেশ কিছু সংগঠন এরকম গজিয়ে ওঠে। এই মঞ্চ 71 যেটাই পান না, উনি বলেছিলেন উনি 15ই আগস্টে যাবেন সদল বলে শ্রদ্ধা জানাতে। কোথায় যাবেন? টুঙ্গিপাড়ায় না কিন্তু, বা বনানীতে বঙ্গবন্ধু পরিবারের যে অন্যান্য নিহত সদস্যরা রয়েছেন ওনাদের কবরেও মানে জিয়ারত বা শ্রদ্ধা জানাতে যাবেন না, ওনারা যাবেন একটা ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ি 32 নম্বরে, যেটা নিয়ে আমাদের অ্যাক্রস বোর্ড মানে নন আওয়ামী লীগের ভিতরে একটা ব্যাপার আছে যে ওখানে কোনো রকম শ্রদ্ধা মধ্যে জানানো যাবে না। তারপরে ওনারা যেটা এখান তার একটা বৈশিষ্ট্য, উনি এরকম খোঁচায় দিয়ে আর জ্ঞান নেই, এই অনুষ্ঠানটা আর জান নাই, 32 নম্বরে যেমন জ্ঞান নেই, এই রাউন্ড টেবিলও উনি নাই। যে বেচারা 87 বছর বয়সে এই লোকটা হেনস্থা হইলো, কার্জনকে ইয়ে করা হলো, হ্যাঁ নিরাপত্তা হেফাজতে নেওয়া হলো, মানে সবকিছুর ভিতরে আমি নাই। আবার উনি আবার জাস্ট বাই দ্য ওয়ে উনি হাসিনাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন, একটা বড় আইনজীবী বলেন আর কি, নিজে বলেন উনি জানেন না একজন অ্যাবসেন্সিয়া কিভাবে চড়তে হয়, কিভাবে আইনজীবী নিয়োগ হয়। তো যাই হোক, ঘটনার ভিতরে অবশ্যই আমি বলবো যে এটা ষড়যন্ত্রমূলক ঘটনা। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে আদালতের ইয়েতে, এরকম সংগঠনগুলো গড়ে উঠছে, তারা সফট আওয়ামী লীগ বলেন বা যাই বলেন। আচ্ছা, আওয়ামী লীগের সরাসরি সদস্য এখানে ছিলেন, উপস্থিত ছিলেন, আর লতিফ সিদ্দিকী তো ছিলেন, ওনাকে বের করে দেওয়ার আগ পর্যন্ত উনি তো আওয়ামী লীগের মন্ত্রীও ছিলেন, উনি তো ডেফিনেটলি ফ্যাসিস্ট এনাবলার। এই কার্জন মার্জন এরা তো শেখ হাসিনা পায়ে ধরে সালাম টালাম করতো। এই পান্না যে উনি একটা মানচিত্র বলে একটা ইয়ে চালান, একটা ইউটিউব চ্যানেল চালান এবং বিশদগার এবং লিডিং কোয়েশ্চেনের মাধ্যমে উনি সরকারকে বিব্রত করতে চান। সরকারকে বিব্রত করার থেকেও বড় কথা হচ্ছে উনি জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে আহত করে কথা বলেন, এরকম ভাবে উনি অনুষ্ঠানটি সাজান। তাহলে ছেড়ে দেবে বলে মনে হয় আমার, ওই ওনাদের কোনো জেল টেল কিছু হবে না, কাস্টডিতে নেওয়া হয়েছে, ছেড়ে দেবে। কিন্তু আমাদেরকে এরকম জুলাই যোদ্ধা বলা যাবে না, মানে হাজার হাজার জুলাই যোদ্ধা ছিল, এটা কোনো কেউ রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয় নাই এরা জুলাই যোদ্ধা, তো ওটা ওরকম করা যাবে না। মব না, কিন্তু মব হয় নাই। মব জাস্টিস হচ্ছে যখন
একটা লোক মানে একদল লোক দলবদ্ধ হয়ে শাস্তি নিজেই দিয়ে দেয়, পুলিশের হাতে তুলে দিলে আবার কিসের মবে। যাই হোক, যাই হয়েছে, লোক জড়ো হয়েছে, এটা নিন্দনীয়, এটা এইভাবে ইয়ে করা ঠিক না। এবং এটা সরকারেরও একটা ব্যর্থতা বলতে হবে। এখানে তো বিভিন্ন এজেন্সির লোকজন থাকে সব অনুষ্ঠানের আয়োজনের আগে, তো এরা কেন কি সংগঠন হঠাৎ করে সংবিধান নিয়ে তাদেরকে এত মাথা ব্যথা কি হইলো, মুক্তিযুদ্ধ নিয়ে তাদের হঠাৎ করে এরকম মাথা ব্যথা কি হইলো যে তাদের করতে হবে এরকম একটা রাউন্ড টেবিল প্রভোকেটিভ একটা অ্যাক্ট ছিল। তাদেরকে মারধর করা ঠিক হয় নাই, কিন্তু তারা প্রভোক করেছিলেন। একটা খুব সেন্সিটিভ টাইমের ভিতর দিয়ে আমরা পার করছি, হ্যাঁ আমরা পার হচ্ছি। তো এখানে তো এই ধরনের সংগঠনগুলোকে আরো কঠোর গোয়েন্দা নজরদারিতে রাখতে হবে। আপাত দৃষ্টিতে জারি মনে হলো একটা ৭১ বা চেতনা ইত্যাদি নাম দিয়ে হাজির হয়ে গেল, একটা সংগঠন বানিয়ে ফেললো। একই রকম ঘটনা ঘটছে জুলাইয়ের ব্যাপারে। জুলাইয়ের সাথে সম্পৃক্ততা নাই এমন লোক জুলাইয়ের দাবি করে বসে। তো এইসব মুজিব বাহিনীর ক্যাডেট ফ্যাডেট ছিল, এই পান্না, ফজলুর রহমান সাহেব, এনারা নানাভাবে জুলাই অভ্যুত্থানের সত্যিকার স্পিরিটকে তারা আঘাতের পর আঘাত করে চলেছেন। পান্না তো বলাই বাহুল্য, দুই পান্নাই, সাংবাদিক পান্না এবং ওই লয়ার পান্না, এনারা খুবই আপত্তিকর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এটা। এবং তারা বলছেন যে বয়স্ক লোককে মারা যাবে না, বয়স্ক হাসিনাকে বের করে দিতে হয়েছে, হ্যাঁ, ঘাট ধাক্কা দিয়ে। তো বয়স্ক লোককে করা যাবে না মানে, বয়স্ক লোক অন্যায় করলে তার খুন করলে তার শাস্তি হয় না? আর বীর মুক্তিযোদ্ধা এটা নিয়ে কতদিন শেল্টার নেবেন আপনারা? হ্যাঁ, মেজর ডালিম তো বীর মুক্তিযোদ্ধা ছিল, তো তাকে তার বিরুদ্ধে তো ফাঁসির আদেশ আপনারা করে রেখেছেন জুডিশিয়াল একটা ইয়ের ভিতর দিয়ে, প্রসেসের ভিতর দিয়ে। তো বীর মুক্তিযোদ্ধা যদি অন্যায় করেন, সে এটা কোনো দায়ী মুক্তি না। তাদেরকে শ্রদ্ধা জানাই তাদের ৭১-এর ভূমিকার জন্য, কিন্তু চিরকাল তারা অপরাধ করে গেলে তাদেরকে আটকে রাখতে হবে। তাদেরকে শ্রদ্ধার আসন থেকে নিজেই যদি তারা নেমে আসেন, তাহলে তো কিছু করার নাই। যেসব মুক্তিযোদ্ধা আছে, মেজর হাফিজকে নিয়ে কেউ কিছু বলে? আরো শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, লক্ষ লক্ষ না, হাজারো মুক্তিযোদ্ধা আছেন, অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন মুক্তিযোদ্ধাদের ভিতরে। কিন্তু এই কয়েকজন, এই পান্না, ফজলুর, হ্যাঁ, এইসব লোকজন, লতিফ সিদ্দিকী ব্রাদার্স, এনারা মুক্তিযুদ্ধের নামকে কলঙ্কিত করেছেন। এনাদেরকে তো কোনোভাবে এদের সাথে আপোষ করা যায় না, বা মুক্তিযোদ্ধা বলে তাদেরকে ছাড় দেওয়া যায় না, কখনোই যায় না। জয়নাল আবেদিন ফারুককে যখন মারছিল, তখন থেকে আপনারা বলছিলেন একটা বীর মুক্তিযোদ্ধাকে মারা হচ্ছে, কোনো সাংবাদিকও বলে না, ইয়ে বলে নাই। মোজাম্মেল যখন অপরাধ করেছিল, রেপ করেছিল, হ্যাঁ, মন্ত্রী ছিল যে মোজাম্মেল, তো তখন বলা হয়েছিল বীর বীর মুক্তিযোদ্ধা রেপিস্ট, বলেন নাই? এখনো ইয়ে করা যাবে না। বীর মুক্তিযোদ্ধা বলে কি জেনারেল মঞ্জুরের ফাঁসি, মানে জেনারেল মঞ্জুরকে ছেড়ে দেওয়া হয়েছিল? ওনারা খুন না করলেও খুব কম কিছু করছেন না, ওনারা দেশটাকে অস্থিতিশীল করছেন এবং একটি দেশের স্বার্থ দেখছেন বেশি। এবং আপনি আওয়ামী লীগ থেকে বের হতে পারেন, বা আওয়ামী লীগ আপনাকে বের করে দিতে পারে, কিন্তু আওয়ামী লীগটা ওই লোকের ভিতরে থেকে যায়। কার্ডগুলোর এই সমস্যা দেখেন না, হাবিবের কথা, হাবিব সাহেবের কথা, হাবিবুর রহমান হাবিব সাহেবের কথা, জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো, চাকু ছোড়া দিয়ে কেটে ফেলবো, এই হচ্ছে কাল্টের সমস্যা। ওই কাল্টদের কোনো অর্গানাইজেশন ভাবে করা রাইট না। আওয়ামী লীগের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তাদের কার্যক্রমের কঠোর নজরদারি রাখতে হবে সব ভুইফোর সংগঠনগুলো।